وسلام على عباده الذين اصطفى أما بعد قال النبي صلى الله تعالى عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد وبارك وسلم মাশাআল্লাহ অনেক সুন্দর পরিবেশ। যদিও দীর্ঘদিন ভৈরবে আমি, কিন্তু এই জায়গায় আমার আসা হয়নি। আশপাশে আসা হয়েছে, এখানে আর আসা হয়নি। অনেক ভালো লাগলো। মসজিদও অনেক সুন্দর, মসজিদের পরিবেশ, বাহিরে খালি জায়গা, খোলামেলা। মাশাআল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনারা যে উদ্যোগ নিয়েছেন বাচ্চাদের মুক্ত কোরআন শিক্ষা করানো, বাচ্চাদেরকে, এটার চেয়ে বড় আর কোনো উদ্যোগ নাই। আল্লাহর কোরআন শিখবে, এটার থেকে বড় কোনো কথা আর নাই। হাদিস শরীফের মধ্যে এসেছে যে অন্তরে, যে সিনার মধ্যে কোরআন নাই, সেই সিনা হচ্ছে বিরান ঘরের মতো। বিরান ঘর মানে যে ঘরে মানুষ থাকে না। ঘর আছে কিন্তু মানুষ নাই, তখন সেই ঘর ময়লা থাকে, মাকড়সার বাসা থাকে, চিকা, ইঁদুর এগুলোর বসবাস থাকে। আস্তে আস্তে এই ঘরটা অকেজু হয়ে যায়, থাকার অনুপযুক্ত হয়ে যায়। তদ্রূপ যেই সিনার মধ্যে কোরআন নাই, সেই সিনাও হচ্ছে বিরান ঘরের মতো। তো যে উদ্যোগ আপনারা নিয়েছেন, এর জন্য আপনাদের সবাইকে মোবারকবাদ। এটাকে ধরে রাখতে হবে এবং আরো আপডেট করতে হবে। আগে এক সময় ছিল স্কুলগুলো 10টা 11টা থেকে খোলা থাকতো, তখন ব্যাপকভাবে ছেলে মেয়েরা মুক্তবে আসতো, ফজরের পরে এসে কোরআন শিখতে পারত। কিন্তু এখন বিভিন্ন প্রতিষ্ঠান সকালেও খোলা থাকে, কিন্ডার গার্ডেন গুলো 7টায় খোলা, 8টায় খোলা। এই কারণে সকালে বাচ্চারা ঘুম থেকে উঠতে পারে না, আসতে পারে না, যার কারণে সারা দেশ ব্যাপী বড় ধরনের ক্ষতি হয়ে গেছে। বড় ধরনের, ছোটখাটো ক্ষতি না। অনেক মানুষ এমন, মা মারা যায়, বাবা মারা যায়, মা বাবার কবরের পাশে যায় না। কমপক্ষে সপ্তাহে একবার তো আব্বা আম্মার কবরের পাশে যাওয়া উচিত। যারা থাকে মা বাবার কবর পাশে, সপ্তাহে একবার কবর জিয়ারত করা, কমপক্ষে গিয়ে যা পারে, যতটুকু পারে করবে, বলবে। তো এরকম মানুষদেরকে জিজ্ঞাসা করা হয়েছে যে আপনারা মা বাবার কবরের পাশে যান না কেন, কবর জিয়ারত করেন না কেন? তো তারা জবাব দেয় যে মা বাবা আমাদেরকে কিছু শিখায় নাই, আমরা গিয়ে পড়বো কি? কবরের পাশে দাঁড়াইয়া যে কিছু পড়তে হয়, আমরা তো কিছু পারি না, এজন্য যাই না। বড় দুঃখজনক এগুলো। তো আপনারা উদ্যোগ নিয়েছেন, আল্লাহ আপনাদের এই উদ্যোগের মধ্যে বরকত দান করেন। এখন বিষয় হলো, সব বাচ্চা যে ফজরের পরে আসতে পারবে এমন না। সকালে যাদের স্কুল, এরা ছোট বাচ্চা তো ঘুমাইয়া থাকে। 8টা বাজে স্কুল হইলে কোন রকম মা বাবা 7:30 বাজে উঠাইতে পারে। 9টা বাজে যদি স্কুল হয়, বাচ্চারা 8:30 পর্যন্ত ঘুমাবে। এজন্য শিফট রাখতে হবে। এক বেস থাকবে ফজরের পরে, আরেকটা বেস জোহরের আগে। স্কুল শেষ করে বাসায় গিয়ে গোসল টোসল করে আসবে জোহরের আগে বা জোহরের পরে। আরেকটা বেশ থাকতে পারে আসরের আগে,
একটা বেশ থাকতে পারে মাগরিবের পরে। আসরের পরে সাধারণত পড়ালেখা ঠিক না। এখন যদি কোনোভাবে সময় মিলানো না যায় তাহলে আসরের পর একটা বেশ হইল, এবং একসাথে বেশি ছাত্র হইলে পড়ালেখা ভালো হবে না। 15 জন 20 জন, যেহেতু শিফট অনেকগুলো, 15 জন 20 জন এরকম হইলে বা 30 জন, পড়ালেখাটা ভালো হবে, সহজেই আগানো যাবে। যাদের যখন সুবিধা তারা তখন পাঠাবে, এটা ভালো হয়। তারা ভর্তি হইল, হাজিরা খাতে তাদের নাম উঠলো, ফর্ম পূরণ করলো, তাদের হাজিরা ডাকা হবে। গুরুত্ব না দিলে গুরুত্বপূর্ণ বিষয়গুলো দামহীন হয়ে যায়, মূল্যহীন হয়ে যায়। আর ছোট জিনিসকে যদি গুরুত্ব দেয় তো এই ছোট জিনিসটা গুরুত্বপূর্ণ হয়ে যায়। এটাকে গুরুত্ব দিতে হবে সর্বোচ্চ পর্যায়ে। বরং স্কুলের পড়ালেখার চেয়েও মক্তবের পড়ালেখাকে আপনার গুরুত্ব বেশি দিতে হবে। এটা বুনিয়াদ, ফাউন্ডেশন। সে বড় হয়ে যে সৎ থাকবে, এটার ভিত্তি হচ্ছে মক্তব। আমাদের দেশে শিক্ষিত মানুষ তো অনেক, শিক্ষিতের অভাব নাই, কিন্তু দেখা যায় যে যত বড় শিক্ষিত সে তত বড় দুর্নীতিবাজ বেশিরভাগ। আমাদের দেশের যারা মাশাআল্লাহ মন্ত্রী, কেউ তো মূর্খ না, ডক্টর, সব ডক্টর, কমপক্ষে বি পাস, কিন্তু দেশের তো 12টা বাজে ছাড়ে তারা। এটার বড় কারণ হইল, আমি অনেক চিন্তা ভাবনা করছি যে এত দামি চেয়ারে বসে চুরি কেমনে করে মানুষ। এটা রিক্সাওয়ালা চুরি করতে পারে, কিন্তু রিক্সাওয়ালা তো চুরি করে না। একটা সুইপার চুরি করতে পারে, তার পেশা নিম্ন, কিন্তু সুইপারও চুরি করে না। চুরি তো সমাজের সবচেয়ে নিকৃষ্টতম কাজ। এত বড় বড় শিক্ষিত মানুষ চুরিটা কেমনে করে? সে মদ খাইতে পারে, একজন মন্ত্রী জিনা করতে পারে, জুয়া খেলতে পারে, মানুষ খুন করতে পারে, কিন্তু সে চুরি করতে পারে না। এটা একদম নিম্নতম কাজ। তো চুরিটা কেমনে করে? এটার অনেকগুলো কারণ। তার মধ্যে একটা হলো এদের সিনের মধ্যে কোরআন নাই। তাদের সিনের মধ্যে কি নাই? কোরআন নাই। কোনটার মধ্যে আওয়াজ হয় না? কারণ নবীজি বলছেন, যার সিনে কোরআন নাই তার সিনাটা হচ্ছে বিরামহীন, বিরাম করার মতো। আরেকটা হলো তাদের অফিস আদালত গুলোতে ছবি ঝুলানো থাকে। যে ঘরে, যে অফিসে, যে দোকানে ছবি ঝুলানো থাকে, ছবি থাকে, যেখানে রহমতের ফেরেশতা আসে না। এবং তারা ছোটকালে উস্তাদের কাছ থেকে, আলেমদের কাছ থেকে শিক্ষা পায় নাই, আদব শিক্ষা পায় নাই। আমরা যে ছোটকালে মুক্তবে যাইতাম, পড়তাম, উস্তাদদের কাছে যে শিখতাম, এটা এখনো মনে আছে। এখনো মুক্তবের শিক্ষককে দেখলে অনেক বেশি সম্মান লাগে। অন্যান্য শিক্ষকদের প্রতি এই সম্মানটা লাগে না, তাদের প্রতি যে সম্মানটা লাগে। আশা রাখি ইনশাআল্লাহ আপনারা এই বিষয়টা গুরুত্ব দিবেন। বাচ্চাকে তো পড়াইতে হবে। একটা সমাজ, একটা রাষ্ট্র চলতে হলে সেখানে ডাক্তার লাগে, ইঞ্জিনিয়ার লাগে, সচিব লাগে, ড্রাইভার লাগে, বাবুর্চি লাগে, টেইলার্স লাগে, লেখক লাগে, সাংবাদিক লাগে। সব পেশার লোক মিলে সমাজ, রাষ্ট্র। সবাইকে তো মাদ্রাসা পড়ানো সম্ভব না, তাহলে ইঞ্জিনিয়ার হবে কে? আবার সবাই শিক্ষিত হয়ে গেলে কৃষি কাজ করবে কে? সুইপারের কাজ করবে কে? আল্লাহ পাক সব সিস্টেম করে রাখছেন। সবাই আলেম হইতে হবে, সবাই মাদ্রাসায় এসে পড়তে হবে, বিষয়টা এরকম না। কিন্তু কোরআন সবাইকে শিখতে হবে, সবাইকে কোরআন শিখতে হবে। ধনী হোক, গরিব হোক, যে কোনো পর্যায়ে হোক, কোরআন জানতে হবে। এই জন্য খুব উদ্যোগের সাথে বাচ্চাদের পুরস্কারের ব্যবস্থা রাখা। যারা আপনারা কমিটির সদস্য আছেন, ময় মুরব্বী আছেন, পুরস্কারের ব্যবস্থা রাখবেন।
পরীক্ষা হবে। পরীক্ষা হইলে 1 2 3 4 5 6 7 8 9 এদের একটা পুরস্কার। আরেকটা পুরস্কার হইলো উপস্থিতি। পুরা সপ্তাহে সে উপস্থিত, সপ্তাহের মাথায় তাকে একটা পুরস্কার দেওয়া। এটা প্রাথমিক পর্যায়ে, পরে মাসে নিয়ে যাবেন। আগে সপ্তাহ, যে পুরা সপ্তাহে যে উপস্থিত থাকবে তাকে একটা পুরস্কার। এরপরে যে ভালো পড়ালেখা পারবে তার পুরস্কার। তার লেবাস সুন্দর হবে, একদম পাঞ্জাবি গায়ে, পায়জামা পরা, মাথায় টুপি, লেবাসের কারণে একটা পুরস্কার থাকবে। বাচ্চারা পুরস্কার কিন্তু এই নয় যে 1000 টাকা চলে যায়। একটা চকলেটও যদি পুরস্কার পায়, এটাও বাচ্চারা লাখ টাকা মনে করে। এটা খায় না। 5 টাকা দামের একটা কলম যদি পুরস্কার পায়, কত কলম বাচ্চারা ফালাইয়া দেয়, কিন্তু এটারে হেফাজতে রাখে, এটা আমি পুরস্কার পাইছি, এত খুশি হয় বাচ্চারা। পুরস্কারে লাখ টাকা যাবে না, কিন্তু আপনার বাচ্চারা শিক্ষিত হয়ে যাবে। এজন্য পুরস্কারের একটা ফান্ড রাখবেন প্রাথমিকভাবে, এটাকে উঠানোর জন্য। ইমাম সাহেব তো আসেনি, পুরস্কারের ফান্ড রাখতে হবে। আসা যাওয়ার পুরস্কার, সময় মতো আসে, প্রতিদিন আসে, পড়ালেখা ভালো, লেবাস ভালো। আর পুরস্কারের ক্ষেত্রে বাচ্চারা যেটা পছন্দ করে এটা দেওয়া তাদেরকে। ছোট বাচ্চা, এরা আপনি কোরআন শরীফ, হাদিসের কিতাব পুরস্কার দিলে তো সে খুশি হবে না। তারা একটা বল দিবেন, টেনিস বল, কি মহা খুশি সে বল একটা পায়া। বা তারা যেগুলো পছন্দ করে, একটা চিপস দিলেন, কি মহা খুশি সে। আল্লাহ পাক তৌফিক দান করেন। আরেকটা বিষয় হলো, মুরব্বীদেরও কোরআন শিখতে হবে। যারা যারা আমাদের উপরে নামাজ ফরজ, নামাজ ভাঙ্গার প্রথম কারণ হচ্ছে অশুদ্ধ পড়া। নামাজ ভঙ্গের প্রথম কারণই অশুদ্ধ পড়া। অল্প কিছু মানুষ ছাড়া বেশিরভাগ মানুষেরই নামাজ ভুল হয়, কেরাত ভুল। লিইলাফি কুরাইশ, এটার পরে লাফি পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা পড়ে, ইল্লাল্লাহ কেমনে যেন কর, কালেমাটাও শুদ্ধ না। একদম দেশ গ্রামে যারা চিল্লা লাগাইতে যায়, তো তাদেরকে যদি নবীর নাম জিজ্ঞাসা করা হয়, নবীর নাম বলতে পারে না। কেউ আদম বলে, কেউ মুসা বলে। এত বর্বরতার মধ্যে মানুষ আছে। তো এই জন্য আমি কমিটির ভাইদেরকে অনুরোধ করব, বয়স্ক যারা, তাদের জন্য রমজান একটা কোর্স চালু করা। চালু আছে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক বড় কথা, অনেক বড় কথা। খুব গুরুত্ব দিয়ে ক্লাস করবেন এবং যোগ্য লোক নিতে হবে, ট্রেনিং প্রাপ্ত লোক। যারা নুরানি বোর্ডে ট্রেনিং করছে, এই ট্রেনিং প্রাপ্ত লোক পড়াবে। ট্রেনিং ছাড়া যারা, তারা পড়ানোর মধ্যে অত মজা করে পড়াতে পারে না। ট্রেনিং প্রাপ্ত আলাদের পড়া সুন্দর। আস্তে আস্তে এই বয়স্কটা চালু থাকলে জানাজার দোয়াটা যেন শিখা হয়ে যায়। জানাজার দোয়া সমাজে আলেম ওলামা তালেব ইলম ছাড়া 95% মানুষ জানাজার দোয়াটা পারে না। জানাজার নামাজ নিয়ে ভেজালটা করতে পারে, জানাজার নামাজের পরে মোনাজাত দিবে কি দিবে না, এটা নিয়ে ভেজাল করতে পারে। আচ্ছা, মোনাজাত তো ভালো কথা। এই বজারিয়ার এদিকে আমার মাহফিল ছিল, পরে ওই এলাকা যাওয়ার পরে তারা বলল যে এখানে নিয়ম হইলো ঢোল পিটাইতে পিটাইতে লাশ কবরে রাখে। দেখেন কাছেই তো, বরুক না গজারিয়া, এইখানে এক এলাকার মধ্যে এই জানাজার নামাজের পরে, জানাজা পড়াক বা না পড়াক, ঢোল তবলা পিটাইতে হইব। এটা আসল লোকজন থাকে, অনেকগুলো ঢোল তবলা এগুলো আনে, একটা সুরে 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 একটা ছন্দ করে করে লাশটাকে নিতে 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 পরে ঢোল তবলা বাজানো অবস্থা তারা দাফন করে। তাদের বিশ্বাস যে তাহলে সে জান্নাতে চলে যাবে। এই জামানায় এই অবস্থা মানুষের। তো জানাজার দোয়াটা আল্লাহর রাস্তায় শিখে ফেলবে।
এটা বড় কষ্টের কথা যে আমার মাকে বিদায় দিলাম বা দিব, বাবাকে বিদায় দিলাম বা দিব, জানাজার দোয়াটা পারি না। অথচ দোয়াটা সোজা 1 সপ্তাহের ব্যাপার বা 15 দিনের ব্যাপার। এবং দ্রুত কিছু দোয়া শিখে ফেলা, যেমন ওয়াশরুমে যাওয়ার আগের দোয়াটা, ওয়াশরুম থেকে বের হওয়ার দোয়াটা, এটা শিখে ফেলা। খানার আগের দোয়াটা, খানার পরের দোয়াটা দ্রুত শিখে ফেলা। ঘুমের আগের দোয়াটা, ঘুমের পরের দোয়াটা দ্রুত শিখে ফেলা। আর হলো মসজিদে প্রবেশের দোয়া, মসজিদ থেকে বের হওয়ার দোয়া। আরেকটা ভালো ঘরে প্রবেশ এবং ঘর থেকে বের হওয়া। বাস, কমপক্ষে এই মাসনুন দোয়াগুলো আমাদের শিখা উচিত। সফর করি, গাড়িতে বসলে গাড়িতে বসার দোয়াটা, এই কয়টা দোয়া শিখলে আপনার জীবন পার হয়ে যাবে, মোটামুটি জীবন পার হয়ে যাবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। আল্লাহ পাক এই মজমাকে কবুল করেন। মাশাআল্লাহ, রমজান হয়তো তার শনিবারে আমরা তারাবি পড়বো আল্লাহ চাইতো। তো রমজানের জন্য ভালোভাবে প্রস্তুতি। অনেক জায়গায় এমন আছে যে এই বাচ্চাদের জন্য, যুবকদের জন্য পুরস্কার ঘোষণা করে। 40 দিন যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, এই তরুণ যুবক, এদেরকে পুরস্কার দেয়। গত বছর কালিকা প্রাসাদে দেখলাম আদর্শ পাড়ায় প্রথম যে হয়েছে তাকে সাইকেল দিছে একটা, এভাবে পানির ফিল্টার, এভাবে অনেক দামি দামি পুরস্কার দিছে। 40 দিন মসজিদে এসে যারা নামাজ পড়ছে, সামনে তারাবি। আপনারা যদি উদ্যোগ নেন যে যুবক যারা পুরো মাস তারাবি পড়বে, এদেরকে আমরা বড় বড় পুরস্কার দিব। পুরো মাস, 29 দিন হোক বা 30 দিন হোক, তারাবির জন্য ভালোভাবে উদ্যোগ নেওয়া। এমন যেন না হয় 5 দিন, 7 দিন, 10 দিন আসলো পরে শেষ, এরকম যেন না হয়। তারাবি এবং রোজাটা এটা আমার অন্তরকেও ইসলাহ করবে, আর শরীরের রোগ ব্যাধির জন্য এটা অনেক উপকার। বছরে 1 মাস রোজা রাখলে আমাদের অজান্তে শত শত রোগ থেকে আমরা সুস্থ হয়ে যাই, শত শত রোগ থেকে। আর অন্তরের রোগেরও ওষুধ হচ্ছে রোজা রাখা। আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে বলেছেন, লাআল্লাকুম তাত্তাকুন। রমজান মাসে রোজা রাখা ফরজ করলাম যেন তোমরা গুনাহ ছেড়ে দাও, গুনাহমুক্ত হও। গুনাহমুক্ত হওয়ার জন্য, মুত্তাকি হওয়ার জন্য, আল্লাহর ওলি হওয়ার জন্য আল্লাহ রোজাকে ফরজ করছেন। একে তো আমরা না খেয়ে থাকি, এর দ্বারা নফস দুর্বল হয়। দ্বিতীয় দেখেন, সুলসিলাতি শায়াতিন, শয়তানকে বেঁধে ফেলা হয়। শয়তান আর ধোঁকা দিবে কেমনে? বেঁধে ফেলা হয়। এরপরে দেখেন, ফুতিহাত আবওয়াবুর রাহমা, যখনই রমজানের চাঁদ উঠে রহমতের সমস্ত দরজা আল্লাহ খুলে দেন। কতগুলো উদ্যোগ আল্লাহ পাকের। শয়তানকে বাধা হয়, রহমতের দরজা খুলে দেন। মুসুল দ্বারে বৃষ্টি যেভাবে হয়, এরকম রহমত নাজিল হতে থাকে। এরপরে না খেয়ে থাকার কারণে শরীর দুর্বল থাকে, পাপের প্রতি মানুষের আগ্রহ জাগে না, যেন মানুষ আল্লাহওয়ালা হয়ে যায়। এজন্য আমরা চোখের রোজা আছে। চোখের পবিত্রতা হলো ভিন নারীর দিকে না তাকানো, নারীরা ভিন পুরুষের দিকে না তাকানো, নজরকে হেফাজত করা। আমাদের চোখে সমস্যা বেশি। এমনকি আশ্চর্য বিষয়, বয়স যত বাড়ে, 50 হয়ে গেল, 60 হয়ে গেল, 70 হয়ে গেল, এখন তো সেই শাহওয়াত নাই, কিন্তু আগ্রহ বেশি। বয়স যত বাড়ে, এই কুদৃষ্টির চাহিদা তত বাড়ে।
বরং যাদের বয়স কম তারা অনেক ক্ষেত্রে বেঁচে থাকে, বয়স যাদের বেশি তারা বেঁচে থাকতে পারে না, এরকম অভ্যস্ত হয়ে গেছে। এজন্য বাবা এই রমজান যেন এমন হয়, পুরো রমজানে একবারও যেন কুদৃষ্টি না হয়। আগ থেকে প্রস্তুতি যে না, চোখ খারাপ করব না, চোখকে পবিত্র রাখবো। আর তুহুরু শাত্রুল ঈমান, নবীজি বলেছেন পবিত্রতা ঈমানের অর্ধেক। যে ঈমান যে বিষয়টা, এই ঈমানের অর্ধেকই হচ্ছে পবিত্রতা। এজন্য চোখকে পবিত্র রাখি, জবানকে পবিত্র রাখি, কানকে পবিত্র রাখি, হাত পাকে পবিত্র রাখি, অন্তরটাকে পবিত্র রাখি। অন্তরকে পবিত্র রাখা বড় কঠিন। অন্তরকে ফ্রেশ রাখা, দাগ মুক্ত রাখা বড় কঠিন। আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করেন। প্রোগ্রাম কতক্ষণ চলবে? হ্যাঁ, আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তো কথা শেষ করে দিব, লম্বা করব না। অন্তরকে পবিত্র রাখা, যেমন এক হাদিস শরীফের মধ্যে নবীজি বলেছেন লা তাবাগাজু, কারো প্রতি দুশমনি রাখো না, পরস্পর দুশমনি খতম করে দাও। লা তাবাগাজু, আমরা আমাদের অন্তরটাকে দুশমনি মুক্ত করতে পারি না। ক্ষমা করে দিতে হবে মানুষকে, ভিতরে কিছু না রাখা, অন্তরকে ফ্রেশ রাখা। ওয়ালা তাবাগাজু ওয়ালা তাহাসাদু, পরস্পর হিংসা বিদ্বেষ করো না। হিংসা, কেউ বিল্ডিং একটা বানাই ফেলতে পারলে তারা হিংসা করার লোকের অভাব নাই। কেউ ছেলে আমেরিকা চলে গেছে, বস, তারা হিংসা করার লোকের অভাব নাই। আবার আলেম ওলামাদের মধ্যে যার একটু সুনাম হয়ে যায়, তারে হিংসা করার লোকের অভাব নাই। যে ইমাম সাহেবের সুনাম হয়, সেই ইমাম সাহেবের বিরুদ্ধে হিংসা করার লোকের অভাব নাই। হিংসা এমন এক পাপ, আপনার নেক আমলকে সে খেয়ে ফেলে। ইয়াকুমুল হাসাদ ফা ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব। নবীজি বলেছেন অবশ্যই হিংসা থেকে বেঁচে থাকো, কেননা আগুন যেভাবে শুকনা পাতা লাড়কিকে জ্বালিয়ে ছাই করে দেয়, হিংসা মানুষের নেক আমলকে এভাবে শেষ করে দেয়। হিংসা হচ্ছে অন্তরের একটা রোগ, হিংসা করা যাবে না। ওয়ালা তাহাসাদু ওয়ালা তাদাবারু, এরপরে নবীজি বলেন যে আরেকজনের পিছে লেগে থাকা যাবে না। কিছু মানুষ আছে শুধু আরেকজনের পিছনে লেগে থাকে, তার দোষ খোঁজে, তার বদনামি করে। স্বভাব ভালো না আর কি, ভাগ্য খারাপ। যার ভাগ্য খারাপ সে এগুলো করে। যে ভাগ্যবান সে নিজের পিছে নিজে লেগে থাকে, ভাই আমার কি দোষ, আমার কি সমস্যা, আমার কি পাপ, আমি কেন আগাইতে পারি না, আরেকজনের পিছনে লাগে না। ওয়ালা তাদাবার ওয়ালা তাকাতাউ, নবীজি বলেছেন একই হাদিস, সম্পর্ক কেটে দিও না, সুসম্পর্ক রাখো। বরং সিলমান কথা আঁকা, নবীজি বলেছেন যে তোমার সাথে সম্পর্ক কেটে দেয়, তুমি গিয়ে তার সাথে সম্পর্ক করো। চাচাতো ভাই সম্পর্ক রাখে না, তুমি সম্পর্ক রাখো। মামতো ভাই, ফুফাতো ভাই, চাচা, খালা, মামি, শ্বশুর শাশুড়ি, বন্ধু বান্ধব, প্রতিবেশী কোনো কারণে দূরত্ব হয়ে গেছে, দূরত্ব রাখা যাবে না। আসি আর কয়দিন, আজকে মারা গেলে কালকে তো, নাহলে 2-3 দিন মনে রাখে। সবার সাথে সুসম্পর্ক রাখা, আল্লাহ সবাইকে তৌফিক দান করেন। ইবাদাল্লাহি ইখওয়ানা, ভাই ভাই হয়ে, আল্লাহর বান্দা ভাই ভাই হয়ে বেঁচে থাকো। কি সুন্দর কথা। তো যাই হোক, আপনারা যে উদ্যোগ নিয়েছেন, প্রত্যেকটা মসজিদে মসজিদে এই উদ্যোগটা হোক। আরো ভালো হয় মক্তবের জন্য আলাদা ঘর রাখা, এটা মক্তব ঘর। বাচ্চারা প্রস্রাবের ব্যাপার আছে, পাক না পাকের ব্যাপার আছে। আরেকটা হলো মেয়েদের জন্য আলাদা মুআল্লিমা। যে মেয়েদের 6-7 হয়ে গেছে, তারা তো এক হিসাবে
পর্দার হুকুমে চলে গেছে। কোন ইমাম সাহেব যদি বড় মেয়েদেরকে পড়ায় মক্তবে, তো ওই ইমামের পিছনে নামাজ মাত্র তালিমি হবে। জায়গায় জায়গায় গেলে আমরা দেখি বড় মেয়ে পড়তে আসে, এত পড়তে আসলে পড়াইতে হয়, কমিটির চাপ। তো ইমামেরও ক্ষতি, মেয়েটারও ক্ষতি, নামাজেরও ক্ষতি। বড় মেয়ে চলে আসে মক্তবে 12, 13, 14, 15। এর চেয়ে ভালো হয় একটা ঘর করবেন, মাশাআল্লাহ আপনাদের তো জায়গা খালি আছে, বা বানা নিবেন, এটা মুক্ত ঘর। এই টাইম থেকে এই টাইম ছেলে, এই টাইম থেকে এই টাইম মেয়ে। মেয়েদের জন্য মুআল্লিমা রাখবেন, বহু আছে এখন আলহামদুলিল্লাহ। ছেলেদেরকে ছেলে পড়াবে, আর প্রাথমিকভাবে আলাদা মেয়ে শিক্ষিকা রাখতে না পারলেও ছোট মেয়ে যেন আসে, বড়দেরকে না আনা, তাহলে ফিতনা হয়, অনেক ফিতনা হয়। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। পুরা ভৈরবে যেন মসজিদে মসজিদে এটা হয়ে যায়, পুরা ভৈরবে বাচ্চারা কোরআন শিখুক, কিছু সূরা কেরাত শিখুক, এটা আমার লাভ। আপনি যারা ডাক্তার বানাবেন মনে করেন, ডাক্তার বানানো নিষেধ না, অবশ্যই ডাক্তার বানাবেন, কিন্তু সে ডাক্তার হইয়া টাকা পয়সা কামাইতে কামাইতে আপনি কিন্তু বেঁচে থাকবেন না। ডাক্তারি পড়া অনেক কঠিন, এমবিবিএস পাস, এরপরে এই ইন্টার্নি, এরপরে এফসিপিএস, এই পদগুলো পাইয়া সে টাকা পয়সা কামাইতে কামাইতে 10-15 বছর লাগে তার সুনাম অর্জন করতে করতে। এই ফাঁকা মা বাপ থাকে না। তো আপনি ডাক্তার বানাইছেন ঠিকই, আপনি কিছু পাইলেন না, এই অবস্থা আপনি মারা গেলেন, তো কবরও তো কিছু পাচ্ছেন না। কিন্তু ছেলেটারে যদি কোরআন শিখান, দুনিয়াতেও পাবেন, আখিরাতেও পাবেন। সে কবরের পাশে যাবে, সে সূরা কেরাত কিছু পারে, সে দোয়া করবে না কেন? আপনি তার উপর ইহসান করছেন। হাদিস শরীফের মধ্যে এসেছে, মিন হুসনি ইসলামিল মারই, হাদিস শরীফের মধ্যে আসছে, ইজা মাতাল ইনসান, যখন কোন মানুষের ইন্তেকাল হয়ে যায়, ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস, তার আমলের সমস্ত রাস্তা বন্ধ হয়ে যায়, 3টা রাস্তা ব্যতীত। আমি আপনি মারা যাব, নামাজ পড়তে পারবো না, দান সদকা করতে পারবো না, জিকির করতে পারবো না, আমলের রাস্তা বন্ধ। 3টা রাস্তা খোলা থাকে। একটা হলো মিন সাদাকাতিন জারিয়া, আপনি যদি সদকা জারিয়া কিছু করে থাকেন, এটা পাবেন। আও ইলমিন ইউনতাফাউ বি, অথবা ইলমি কোনো খেদমত যদি করে থাকেন, বাচ্চা পড়াইছেন, হাফেজ বানাইছেন, আলেম বানাইছেন, লজিং রাখছেন, আপনার বাসায় থেকে এসে হাফেজ হয়েছে, আলেম হয়েছে, আপনি সহযোগিতা করছেন, কিতাবপত্র কিনে দিছেন, এটা আপনি পাবেন। 3য় নাম্বার হলো আও ওয়ালাদিন সালেহ ইয়াদউ লাহু, এমন নেক সন্তান রেখে গেছেন যে বাচ্চাটা আপনার জন্য দোয়া করে, এটা আপনি কবরে পাবেন। এই মক্তবের উদ্যোগ সেটা। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। বাচ্চারা সবাই আসবা তো ইনশাআল্লাহ? হ্যাঁ, কে কে আসবা দেখে হাত উঠাও তো। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, খুব ভালো ছেলে তোমরা। তোমাদের দ্বারা ইনশাআল্লাহ ইসলামের বিজয় হবে, তোমাদের দ্বারা ইসলামের বিজয় হবে। এদের ভিতরে কোরআন থাকলে এরা নাস্তিক হবে না। এখন তো নাস্তিক হয়ে যায়, মুশকিল। ভার্সিটিতে পড়লেই উল্টাপাল্টা কথা বলে, বাংলা সাহিত্য নিয়ে যারা পড়ে নাস্তিক হয়ে যায়, কি সমস্যা। কিন্তু কোরআন থাকলে ভিতরে এই বিপদ নাই। 2-3 বছর নুরানি পড়ে এরপর স্কুলে চলে গেলে এই বিপদ নাই। আল্লাহ পাক সবাইকে হেফাজত করে। দোয়া করুন, দুরূদ শরীফ পড়ে সবাই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ।